মানুষের জীবনে এক প্রশ্ন যুগে যুগে তাকে তাড়া করে এসেছে। ভাগ্য কি সত্যিই লেখা থাকে? যদি লেখা থাকে তবে সেটা কোথায় লেখা হয়? আকাশে, হাতে, জন্মছকে, নাকি আমাদের কর্মের ভেতরেই লুকিয়ে থাকে সেই অদৃশ্য লেখনী? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে অনেকেই ধর্মগ্রন্থ, দর্শন ও আধ্যাত্মিক শিক্ষার আশ্রয় নিয়েছে। আর যখন গীতার কথা সামনে আসে, তখন এই প্রশ্নের উত্তর আরও গভীর, আরও বাস্তব ও আরও জাগ্রত হয়ে ওঠে। কারণ ভগবদ্গীতা কেবল ধর্মের বই নয়, এটি জীবনের বই। মানুষকে তার কর্তব্য, কর্ম, আত্মা ও ভাগ্যের প্রকৃত অর্থ বুঝতে শেখায়। গীতার কথা চ্যানেলে আজকের আলোচনায় আমরা চেষ্টা করব গীতার আলোকে বুঝতে ভাগ্য আসলে কোথায় লেখা হয়, কে লেখে, আর আমরা নিজেরা তার কতখানি নির্মাতা। ভাগ্যের ধারণা মানুষের মনে জন্মায় তখনই যখন সে নিজের জীবনের ঘটনাগুলোকে ব্যাখ্যা করতে চায়। কেউ হঠাৎ ধনী হয়, কেউ হঠাৎ সর্বশান্ত, কেউ পরিশ্রম না করেও সুখী, আবার কেউ প্রাণপাত করেও সফল নয়। তখনই মনে হয় সবই ভাগ্যের খেলা। কিন্তু গীতা এই ধারণাকে সরাসরি চ্যালেঞ্জ করে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যা শিখিয়েছিলেন তা আমাদের জানায় ভাগ্য কোনো বাইরের অদৃশ্য শক্তির কেবল লিখে দেওয়া ফল নয়, বরং মানুষের নিজের কর্ম, তার মনোভাব, তার সংকল্প ও তার আত্মজাগরণের ফলেই ভাগ্যের জন্ম। গীতার একটি মূল শিক্ষা হল কর্ম করো, ফলের আসক্তি ত্যাগ করো। এই একটি বাক্যের মধ্যেই লুকিয়ে আছে ভাগ্যের আসল রহস্য। কারণ মানুষ যখন কর্ম করে তখন সে কেবল একটি কাজ করে না, সে নিজের ভবিষ্যতের বীজ বপন করে। সেই বীজ থেকেই তার ভাগ্য জন্ম নেয়। তাই বলা যায় ভাগ্য লেখা হয় আমাদের কর্মের মাধ্যমে। অনেকে মনে করে জন্মের সময়ই ভাগ্য নির্ধারিত হয়ে যায়, কিন্তু গীতা বলে মানুষ তার চেতনা, তার সিদ্ধান্ত ও তার সাধনার মাধ্যমে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে যা শিখিয়েছিলেন তা আমাদের জানায় ভাগ্য কোনো বাইরের অদৃশ্য শক্তির কেবল লিখে দেওয়া ফল নয়, বরং মানুষের নিজের কর্ম, তার মনোভাব, তার সংকল্প ও তার আত্মজাগরণের ফলেই ভাগ্যের জন্ম। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন মানুষের নিজের উন্নতি তার নিজের হাতেই, অর্থাৎ আত্মশক্তিই হল ভাগ্যের প্রকৃত নির্মাতা। যখন আমরা ভাবি সবই ঈশ্বরের ইচ্ছা, তখন গীতা আমাদের স্মরণ করিয়ে দেয় ঈশ্বর মানুষকে স্বাধীন ইচ্ছা দিয়েছেন, যাতে সে নিজের কর্ম বেছে নিতে পারে। এই স্বাধীনতা যদি না থাকতো তবে ধর্ম, ন্যায়, কর্তব্য এসবের কোনো মূল্য থাকতো না। সুতরাং ভাগ্য কেবল ঈশ্বরের দেওয়া নয়, বরং মানুষের নিজস্ব কর্মের ফল। গীতায় ধর্ম শব্দটি এসেছে বহুবার। এখানে ধর্ম মানে কোনো সম্প্রদায়ের নিয়ম নয়, বরং নিজের কর্তব্য। অর্জুন যখন যুদ্ধ করতে দ্বিধা করছিলেন, তখন কৃষ্ণ তাকে স্মরণ করিয়ে দেন ক্ষত্রিয় হিসেবে তার ধর্ম যুদ্ধ করা, অর্থাৎ নিজের কর্তব্য পালন করাই তার ভাগ্য গঠনের পথ। তাই বলা যায় ভাগ্য লেখা হয় আমাদের কর্তব্য নিষ্ঠার ভেতর। মানুষের জীবনে তিনটি শক্তি কাজ করে: কর্ম, সংকল্প এবং বিশ্বাস। গীতা এই তিনটিকেই গুরুত্ব দিয়েছে। আমরা যা করি, যেমনভাবে করি এবং কেন করি, এই তিনটির যোগফলই হল ভাগ্য। তাই আমাদের চিন্তা ও কর্মই ভাগ্যের প্রকৃত লেখনী। গীতা আরও বলে মনই মানুষের বন্ধু, মনই মানুষের শত্রু। অর্থাৎ মানুষ যদি নিজের মনকে জয় করতে পারে তবে সে নিজের ভাগ্যকেও জয় করতে পারে। কারণ মন নিয়ন্ত্রিত হলে কর্মও সঠিক হয়, আর কর্ম সঠিক হলে ফলও শুভ হয়। ভাগ্য লেখা হয় আমাদের সিদ্ধান্তের মধ্যে। যখন আমরা সঠিক সিদ্ধান্ত নিই তখন আমাদের জীবন সঠিক পথে এগোয়। গীতা শেখায় জ্ঞান ও বিবেকের আলোয় সিদ্ধান্ত নিতে হবে। অজ্ঞতা মানুষকে অন্ধ করে, আর জ্ঞান মানুষকে মুক্তি দেয়। কর্মফল সম্পর্কে গীতার শিক্ষা অত্যন্ত গভীর। কৃষ্ণ বলেন প্রতিটি কর্মের ফল আছে, আর সেই ফল থেকে মানুষ পালাতে পারে না। তাই আমাদের বর্তমান জীবনই অতীত কর্মের ফল, আর ভবিষ্যৎ জীবন নির্ভর করছে বর্তমান কর্মের ওপর। এইভাবে কর্মচক্রই ভাগ্যের প্রকৃত ভিত্তি। যদি আমরা ভাবি ভাগ্য লেখা হয় হাতে, তবে গীতা বলবে হাতের রেখা বদলাতে পারে কর্মের শক্তি। কারণ যে মানুষ নিজের জীবনের দায়িত্ব নেয় সে নিজের ভবিষ্যতও নির্মাণ করতে পারে। শ্রীকৃষ্ণ অর্জুনকে শেখান ভয় ও সন্দেহ মানুষকে দুর্বল করে। তাই ভাগ্য বদলাতে হলে সাহসী হতে হবে, আত্মবিশ্বাসী হতে হবে। যে ব্যক্তি নিজের শক্তিতে বিশ্বাস করে সে নিজের ভাগ্যও লিখে নিতে পারে। গীতায় যোগ শব্দটি এসেছে। যোগ মানে কেবল আসন বা সাধনা নয়, বরং নিজের আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করা। এই সংযোগই মানুষকে তার প্রকৃত পথ দেখায়। তাই বলা যায় আত্মজ্ঞানই ভাগ্যের মূল চাবিকাঠি। মানুষের জীবনে যা কিছু ঘটে তা তার কর্ম ও চিন্তার প্রতিফলন। তাই ভাগ্য কোনো অজানা রহস্য নয়, এটি আমাদের নিজেদেরই তৈরি বাস্তবতা।
গীতা আমাদের এই সত্য উপলব্ধি করাতে শেখায়। যখন আমরা অন্যকে দোষ দিই, তখন গীতা আমাদের মনে করিয়ে দেয় নিজের কর্মের দায় নিজেকেই নিতে হবে। এই দায়বোধই মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। গীতার শিক্ষা অনুযায়ী মানুষ তার জীবনের পরিচালক। ঈশ্বর তাকে পথ দেখান, কিন্তু চলার সিদ্ধান্ত মানুষকেই নিতে হয়। তাই ভাগ্যের আসল লেখক আমরা নিজেরাই। অনেকে ভাবে ভাগ্য মানে পূর্বজন্মের কর্ম। গীতা বলে, হ্যাঁ, কিন্তু বর্তমান জন্মের কর্মই সেই পুরনো ভাগ্যকে বদলে দিতে পারে। অর্থাৎ জীবন কখনো স্থির নয়, এটি পরিবর্তনের ধারায় প্রবাহিত। ভাগ্য লেখা হয় আমাদের চারিত্র্যের মধ্যে। যে ব্যক্তি সত্যনিষ্ঠ, ধৈর্যশীল ও পরিশ্রমী, তার জীবন স্বাভাবিকভাবেই উন্নতির দিকে যায়। তাই চারিত্র্যই ভাগ্যের প্রকৃত ভিত্তি। শ্রীকৃষ্ণ বলেন, অহংকার মানুষকে পতনের দিকে নিয়ে যায়। তাই ভাগ্য গড়তে হলে নম্রতা প্রয়োজন। যে ব্যক্তি নিজেকে জানে, সে নিজের সীমা ও শক্তি বুঝে এগোয়। মানুষের জীবনে কর্মই সর্বশক্তিমান। তাই গীতার আলোকে ভাগ্যের সংজ্ঞা হল কর্মের ফল, আর এই ফল নির্ভর করে মানুষের নিজস্ব প্রচেষ্টার ওপর। আমরা যদি নিজেকে দুর্বল ভাবি, তবে ভাগ্যও দুর্বল হয়ে পড়ে। কিন্তু যদি আমরা আত্মশক্তিতে বিশ্বাস করি, তবে জীবন বদলে যায়। গীতা আমাদের সেই শক্তির কথা স্মরণ করিয়ে দেয়। ভাগ্য লেখা হয় আমাদের জীবনের লক্ষ্যের অনুযায়ী। যার লক্ষ্য উচ্চ, তার জীবনও উচ্চ হয়। গীতা শেখায়, জীবনের উদ্দেশ্য কেবল ভোগ নয়, আত্মোন্নয়ন। মানুষ যখন নিজের কর্তব্য পালন করে, তখন সে নিজের জীবনকে সফল করে তোলে। এই সফলতাই তার ভাগ্য। সুতরাং গীতার আলোকে আমরা বুঝতে পারি, ভাগ্য লেখা হয় না আকাশে বা কপালে, এটি লেখা হয় মানুষের নিজের কর্ম, মন ও আত্মজাগরণের মাধ্যমে। ভাগ্যের কথা ভাবতে গেলে মানুষের মনে প্রথমেই আসে, আমি তো চেষ্টা করেছি, তবুও কেন ফল পেলাম না? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে গীতার শিক্ষা আমাদের ভেতরের দরজাগুলো খুলে দেয়। কারণ গীতা আমাদের শেখায়, কর্মই প্রধান, কিন্তু কর্মের পেছনের মনোভাবও সমান গুরুত্বপূর্ণ। কেবল কাজ করলেই হবে না, সেই কাজের উদ্দেশ্য, সততা ও নিষ্ঠা ঠিক না থাকলে ফলও শুদ্ধ হয় না। আর এখানেই বোঝা যায়, ভাগ্য লেখা হয় মানুষের অন্তরের ভেতর। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের মন যদি বিকারমুক্ত হয়, তবে তার কর্মও পবিত্র হয়। আর পবিত্র কর্ম থেকেই জন্ম নেয় শুভ ফল। এই ফলই আমাদের ভবিষ্যৎ জীবনকে নির্মাণ করে। তাই ভাগ্যের মূল সূত্র হচ্ছে মন, বুদ্ধি ও কর্মের সমন্বয়। মানুষ অনেক সময় ভাবে তার জীবনে যা ঘটছে সবই পূর্ব নির্ধারিত। কিন্তু গীতা বলছে, জীবন একটি চলমান যাত্রা। এখানে প্রতিটি মুহূর্তে মানুষ নতুন সিদ্ধান্ত নিচ্ছে, নতুন পথ বেছে নিচ্ছে, নতুন কর্ম করছে। সেই প্রতিটি সিদ্ধান্তই তার ভবিষ্যৎ ভাগ্যের একটি নতুন অধ্যায় লিখে দিচ্ছে। আমরা যখন দুঃখ পাই, তখন মনে হয় ভাগ্যে ছিল। কিন্তু গীতা আমাদের শেখায়, দুঃখ আসলে শিক্ষা। এই শিক্ষা মানুষকে আরও শক্তিশালী করে তোলে। কারণ দুঃখ মানুষকে তার ভুল বুঝতে সাহায্য করে এবং সঠিক পথে ফিরিয়ে আনে। তাই দুঃখও ভাগ্যের অংশ, কিন্তু সেই দুঃখের মধ্যেই লুকিয়ে থাকে উন্নতির বীজ। গীতায় আত্মার কথা বলা হয়েছে। আত্মা চিরন্তন, অমর, আর মানুষের প্রকৃত পরিচয় এই আত্মার মধ্যেই। যখন মানুষ নিজের আত্মাকে জানে, তখন সে বুঝতে পারে সে কেবল দেহ নয়, সে একটি শক্তি। এই উপলব্ধি তাকে তার জীবন ও ভাগ্য সম্পর্কে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। ভাগ্য লেখা হয় জ্ঞানের মাধ্যমে, কারণ অজ্ঞ মানুষ ভাগ্যের কাছে আত্মসমর্পণ করে, আর জ্ঞানী মানুষ নিজের জীবনকে নিজের হাতে গড়ে তোলে। গীতা শেখায়, জ্ঞানই মুক্তির পথ, আর মুক্তি মানুষের সর্বোচ্চ লক্ষ্য। মানুষের ভেতরে একটি দ্বন্দ্ব চলে, আমি কি আমার জীবনের নিয়ন্ত্রক নাকি ভাগ্যের দাস? গীতা এই দ্বন্দ্বের সমাধান করে দেয়। কৃষ্ণ বলেন, মানুষ তার কর্মের অধিকারী। ফল ঈশ্বরের হাতে, কিন্তু কর্ম মানুষের হাতে। অর্থাৎ মানুষ নিজের ভবিষ্যৎ গঠনের ক্ষমতা রাখে। এই শিক্ষার মাধ্যমে বোঝা যায়, ভাগ্য কোনো স্থির লিপি নয়, এটি পরিবর্তনশীল। এটি কর্মের সঙ্গে সঙ্গে বদলায়। আমরা আজ যা করি, তার প্রভাব আগামীকাল আমাদের জীবনে ফিরে আসে। গীতা আরও বলে, সৎকর্ম মানুষকে উন্নতির দিকে নিয়ে যায়, আর অসৎকর্ম মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। তাই মানুষ নিজের ভাগ্যের জন্য নিজেই দায়ী। যদি কেউ নিজের জীবনে অন্ধকার দেখে, তবে তাকে নিজের কর্মের দিকে তাকাতে হবে।
কারণ সেই কর্মের ভেতরেই লুকিয়ে আছে তার ভবিষ্যতের আলো। ভাগ্য লেখা হয় মানুষের ধৈর্যের মাধ্যমে। যে ব্যক্তি ধৈর্যশীল সে কোনো বাধায় থেমে যায় না, আর যে থামে না সে একদিন সফল হয়। গীতা শেখায় সংযম ও ধৈর্যই জীবনের বড় শক্তি। অনেকেই ভাবে ভাগ্য মানে কেবল সাফল্য বা ব্যর্থতা, কিন্তু গীতা বলছে ভাগ্য মানে মানুষের অভ্যন্তরীণ বিকাশ। মানুষ যদি নিজের মনকে উন্নত করতে পারে তবে তার জীবনও উন্নত হয়। মানুষ যখন অন্যকে সাহায্য করে তখন তার জীবন আরও সমৃদ্ধ হয়। গীতা শেখায় নিঃস্বার্থ কর্মই সর্বোচ্চ কর্ম। এই নিঃস্বার্থতাই মানুষের ভাগ্যকে উজ্জ্বল করে তোলে। ভাগ্য লেখা হয় মানুষের বিশ্বাসের ওপর। যে ব্যক্তি ঈশ্বরের ওপর ভরসা রাখে এবং নিজের কর্তব্য পালন করে সে কখনো পরাজিত হয় না, কারণ তার অন্তরে থাকে এক অদম্য শক্তি। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি নিজের ধর্ম পালন করে সে জীবনে শান্তি পায়। এই শান্তিই হলো মানুষের প্রকৃত সম্পদ, আর শান্তিই হলো সার্থক ভাগ্যের চিহ্ন। আমরা যখন নিজের জীবনের লক্ষ্য ঠিক করি তখন আমাদের পথ পরিষ্কার হয়ে যায়। গীতা শেখায় লক্ষ্যহীন জীবন মানেই বিভ্রান্তি, আর বিভ্রান্তি মানেই দুর্বল ভাগ্য। ভাগ্য লেখা হয় আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও নিয়ন্ত্রণ করতে পারে। গীতার শিক্ষা অনুযায়ী মানুষের প্রকৃত শক্তি তার আত্মবিশ্বাসে। তাই ভাগ্য বদলাতে হলে নিজেকে বিশ্বাস করতে হবে। মানুষ যদি নিজের কর্মকে উন্নত করে তবে তার ভাগ্যও উন্নত হয়, কারণ কর্মই ভাগ্যের প্রকৃত বীজ। এই বোধ যদি আমরা জীবনে প্রয়োগ করি তবে বুঝতে পারব ভাগ্য কোনো অলৌকিক বিষয় নয়, এটি মানুষের কর্মফলের প্রতিফলন। আমাদের বর্তমান জীবন আমাদের অতীত কর্মের ফল, আর ভবিষ্যৎ জীবন নির্ভর করছে বর্তমান কর্মের ওপর। তাই গীতার আলোকে আমরা শিখি ভাগ্য লেখা হয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের সিদ্ধান্তে। মানুষ যদি নিজেকে বদলাতে চায় তবে তার ভাগ্যও বদলে যায়। মানুষের জীবন একটি যুদ্ধক্ষেত্রের মতো। কখনো বাইরের মানুষের সঙ্গে যুদ্ধ, কখনো নিজের ভেতরের দুর্বলতার সঙ্গে যুদ্ধ। গীতার আলোকে এই যুদ্ধকে বোঝা খুবই জরুরি, কারণ এখানেই লুকিয়ে আছে ভাগ্যের প্রকৃত রহস্য। অর্জুন যেমন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে দ্বিধাগ্রস্ত হয়েছিলেন, তেমনি আমরাও জীবনের কঠিন মুহূর্তে ভেঙে পড়ি। তখন মনে হয় সবই কি ভাগ্য, নাকি আমার নিজের সিদ্ধান্তের ফল? শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, জীবনে দ্বিধা বা ভয়কে স্থান দিও না, কারণ ভয় মানুষকে কর্ম থেকে দূরে সরিয়ে দেয়, আর কর্মহীন মানুষ নিজের ভাগ্য গড়ে তুলতে পারে না। তাই বলা যায় ভাগ্য লেখা হয় মানুষের সাহসের মাধ্যমে। আমরা যখন ভয় পাই তখন ভুল সিদ্ধান্ত নিই, আর সেই ভুল সিদ্ধান্তই আমাদের ভবিষ্যৎ জীবনকে প্রভাবিত করে। গীতা শেখায় নিজের বুদ্ধিকে স্থির রাখো, নিজের মনকে নিয়ন্ত্রণ করো, তাহলেই জীবনের পথ পরিষ্কার হবে। ভাগ্যের সঙ্গে যুক্ত আরেকটি বিষয় হলো সময়। সময়ের মূল্য বুঝতে না পারলে মানুষ নিজের সুযোগ হারিয়ে ফেলে। গীতার শিক্ষা অনুযায়ী সঠিক সময়ে সঠিক কাজ করাই হলো জীবনের সাফল্যের চাবিকাঠি। মানুষের ভেতরে যে শক্তি আছে তা যদি সে উপলব্ধি করতে পারে তবে তার জীবনে অসম্ভব কিছু থাকে না। গীতা আমাদের বলে, নিজেকে জানো, নিজের আত্মাকে অনুভব করো। এই আত্মজ্ঞানই মানুষের ভাগ্য বদলে দেয়। ভাগ্য লেখা হয় মানুষের আত্মশক্তির দ্বারা। যে ব্যক্তি নিজের শক্তিতে বিশ্বাস রাখে সে কখনো পরাজিত হয় না। আমাদের জীবনে বাধা আসবে, দুঃখ আসবে, কিন্তু সেগুলোকে ভয় না পেয়ে গ্রহণ করতে হবে, কারণ প্রতিটি বাধা আমাদের আরও শক্তিশালী করে তোলে। গীতার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো জীবনের সমতা বজায় রাখতে হবে। সুখে অহংকার নয়, দুঃখে হতাশা নয়। যে ব্যক্তি সমতা বজায় রাখতে পারে সে জীবনে শান্তি পায়। এই সমতাই মানুষের ভাগ্যের ভিত্তি। মানুষ যখন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে তখন তার জীবনও সঠিক পথে এগোয়। গীতা শেখায় সংযমই জীবনের বড় শক্তি। ভাগ্য লেখা হয় মানুষের চরিত্রের মাধ্যমে। যে ব্যক্তি সত্যবাদী ও সৎ তার জীবন স্বাভাবিকভাবেই উন্নতির দিকে যায়। শ্রীকৃষ্ণ বলেন, অসৎ পথে অর্জিত সাফল্য কখনো স্থায়ী হয় না, তাই সৎ পথই মানুষের প্রকৃত ভাগ্য নির্মাণ করে। মানুষের জীবনে প্রতিটি কাজই তার ভাগ্যের একটি অংশ, তাই কর্মের প্রতি শ্রদ্ধা রাখতে হবে। আমরা যখন অন্যকে দোষ দিই তখন নিজের উন্নতির পথ বন্ধ করে দিই,
গীতা শেখায় নিজের ভুল নিজেই স্বীকার করো। এই আত্মবিশ্লেষণই মানুষের ভাগ্য বদলে দেয়। মানুষ যদি নিজের মনকে পরিষ্কার রাখতে পারে তবে তার জীবনে আলো আসে। গীতা আমাদের শেখায় নিজের আত্মাকে উন্নত করো, তাহলেই জীবনের পথ উজ্জ্বল হবে। ভাগ্য লেখা হয় মানুষের বিশ্বাসের ওপর। ঈশ্বরের প্রতি বিশ্বাস মানুষকে শক্তি দেয়। এই বিশ্বাসই মানুষকে তার লক্ষ্যপথে এগিয়ে নিয়ে যায়। মানুষের জীবনে সফলতা আসতে সময় লাগে, তাই ধৈর্য ধরে নিজের কাজ করে যেতে হবে। গীতা শেখায় পরিশ্রম ও নিষ্ঠাই মানুষের প্রকৃত নির্মাতা। ভাগ্য কোনো বাইরের শক্তি নয়, এটি মানুষের নিজের কর্মের ফল। আমরা যা করি তাই আমাদের ভবিষ্যৎ জীবনকে গড়ে তোলে। জীবনের পথে মানুষ অনেক সময় ক্লান্ত হয়ে পড়ে। তখন সে ভাবে, আমি কি সত্যি নিজের ভাগ্য গড়তে পারবো, নাকি সব কিছু আগেই নির্ধারিত? এই দ্বিধা কাটাতেই গীতার শিক্ষা আমাদের এক নতুন আলো দেখায়। শ্রীকৃষ্ণ অর্জুনকে শিখিয়েছিলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি তার আত্মবিশ্বাস এবং তার কর্তব্যনিষ্ঠা। যে ব্যক্তি নিজের কর্তব্য পালন করে তার জীবনে কোনো বাধাই চূড়ান্ত নয়। ভাগ্য লেখা হয় মানুষের কর্মের ধারাবাহিকতার মাধ্যমে। একদিন কাজ করলাম, পরের দিন ছেড়ে দিলাম, এভাবে ভাগ্য বদলায় না। গীতা শেখায় অবিচল নিষ্ঠাই মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আনে। মানুষের জীবন এক বিশাল কর্মক্ষেত্র। এখানে প্রতিটি কাজের প্রভাব আছে। তাই শ্রীকৃষ্ণ বলেন, সৎকর্মই মানুষের জীবনে শান্তি ও সফলতা এনে দেয়। আর শান্তি ও সফলতাই হল উজ্জ্বল ভাগ্যের পরিচয়। ভাগ্য লেখা হয় মানুষের চিন্তার মধ্যে। আমরা যেমন ভাবি তেমনই কাজ করি, আর কাজ যেমন ফলও তেমন। তাই চিন্তাকে পবিত্র রাখতে হবে। গীতায় বলা হয়েছে, ইচ্ছা মানুষকে বেঁধে রাখে। এই ইচ্ছা যদি স্বার্থপর হয় তবে তা মানুষকে পতনের দিকে নিয়ে যায়, আর যদি নিঃস্বার্থ হয় তবে তা মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। এই নিঃস্বার্থ ইচ্ছাই মানুষের ভাগ্যকে উন্নত করে। শ্রীকৃষ্ণ বলেন, নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করো। এই উৎসর্গবোধ মানুষকে অহংকার মুক্ত করে এবং তার জীবনকে শান্তিময় করে তোলে। ভাগ্য লেখা হয় মানুষের ত্যাগের মাধ্যমে। যে ব্যক্তি ত্যাগ করতে জানে সে জীবনে প্রকৃত সুখ লাভ করে। মানুষ যখন অন্যের কল্যাণে কাজ করে তখন তার জীবন আরও সমৃদ্ধ হয়। গীতা শেখায় পরোপকারী জীবনের প্রকৃত ধর্ম। এই ধর্ম পালন করলেই মানুষের ভাগ্য উজ্জ্বল হয়। মানুষের জীবনে কর্মই হলো একমাত্র সত্য, বাকিটা সব ক্ষণস্থায়ী। গীতা আমাদের শেখায়, নিজের জীবনকে সৎ পথে পরিচালিত করো, তাহলেই তোমার ভাগ্য সৎ ও উজ্জ্বল হবে। আমরা যখন নিজের জীবনকে উন্নত করার চেষ্টা করি তখনই ঈশ্বর আমাদের সাহায্য করেন। ভাগ্য লেখা হয় মানুষের আত্মজাগরণের মাধ্যমে। যে ব্যক্তি নিজের আত্মাকে উপলব্ধি করে সে জীবনে শান্তি ও মুক্তি পায়। এই মুক্তি মানুষের প্রকৃত ভাগ্য। গীতার আলোকে আমরা বুঝতে পারি, ভাগ্য কোনো বাইরের বিষয় নয়, এটি মানুষের ভেতরেই লুকিয়ে আছে। আমাদের কর্ম, বিশ্বাস ও জ্ঞান, এই তিনটির সমন্বয়ে ভাগ্যের সৃষ্টি। তাই গীতার শিক্ষা হল, নিজেকে জানো, নিজের কর্তব্য পালন করো। মানুষ যখন নিজের জীবনের দিকে ফিরে তাকায় তখন সে দেখতে পায় তার প্রতিটি অভিজ্ঞতা, প্রতিটি সফলতা আর প্রতিটি ব্যর্থতা যেন একটি অদৃশ্য সূত্রে বাঁধা। কেউ ভাবে এই সূত্রটাই ভাগ্য, কিন্তু গীতা আমাদের শেখায় এই সূত্র আসলে কর্মের ধারাবাহিক ফল। অর্থাৎ ভাগ্য মানে অতীত, বর্তমান ও ভবিষ্যৎ কর্মের এক অবিচ্ছিন্ন প্রবাহ। জীবনে আমরা যা পাই তা কেবল ঘটনাচক্র নয়, তার পেছনে থাকে একটি কারণ, আর সেই কারণ আমাদের নিজের মধ্যেই নিহিত। গীতার শিক্ষা অনুযায়ী মানুষ নিজের জীবনকে নিজের চিন্তা ও কর্মের মাধ্যমে গড়ে তোলে। তাই ভাগ্য লেখা হয় মানুষের চেতনার ভেতরেই। আমরা অনেক সময় ভাবি, আমার জীবনে কেন কষ্ট আসে, কেন দুঃখ আসে? গীতা আমাদের শেখায়, কষ্ট কোনো শাস্তি নয়, এটি একটি জাগরণের পথ। দুঃখ মানুষকে পরিশুদ্ধ করে, তাকে তার ভুলের মুখোমুখি দাঁড় করায়। এই উপলব্ধি মানুষকে তার ভাগ্য পরিবর্তনের শক্তি দেয়। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, যে ব্যক্তি নিজের মনকে জয় করেছে সে নিজেকেই জয় করেছে।
এই কথার মধ্যে রয়েছে ভাগ্যের প্রকৃত রহস্য, কারণ মন নিয়ন্ত্রিত হলে মানুষ নিজের সিদ্ধান্ত ও কর্মকে সঠিক পথে পরিচালিত করতে পারে। ভাগ্য লেখা হয় মানুষের অন্তরের সংকল্পে। যে ব্যক্তি দৃঢ় সংকল্প নিয়ে এগোয় তার জীবনে বাধা স্থায়ী হয় না। সে নিজের পরিশ্রম ও ধৈর্যের মাধ্যমে নিজের ভাগ্যকেই নতুন করে নির্মাণ করে। গীতায় কর্মযোগের কথা বলা হয়েছে। কর্মযোগ মানে এমন কর্ম যা নিঃস্বার্থ এবং কর্তব্যবোধ থেকে করা। যখন মানুষ নিজের কর্মকে ঈশ্বরের উদ্দেশ্যে উৎসর্গ করে তখন তার ভেতরের অহংকার দূর হয়, আর অহংকার মুক্ত জীবনই প্রকৃত ভাগ্যের জন্ম দেয়। আমরা যদি ভাবি ভাগ্য কেবল হাতে লেখা রেখা, তবে গীতা বলবে হাতের রেখা বদলায় কর্মের দ্বারা, কারণ কর্মই মানুষের প্রকৃত শক্তি। যে ব্যক্তি নিজের কর্মকে উন্নত করে তার জীবনও উন্নতির দিকে এগোয়। মানুষের জীবনে যে পরিস্থিতিই আসুক না কেন তা তাকে কিছু না কিছু শেখায়। এই শেখার মধ্যেই রয়েছে আত্মোন্নয়নের পথ। গীতার আলোকে এই আত্মোন্নয়নে মানুষের প্রকৃত ভাগ্য। শ্রীকৃষ্ণ বলেন, মানুষের সবচেয়ে বড় ধর্ম তার নিজের কর্তব্য পালন করা। যে ব্যক্তি নিজের কর্তব্যকে শ্রদ্ধা করে তার জীবনই সার্থক হয়, আর সার্থক জীবনই উজ্জ্বল ভাগ্যের প্রতীক। ভাগ্য লেখা হয় মানুষের বিশ্বাসের ওপর। যদি মানুষ নিজের ওপর এবং ঈশ্বরের ওপর ভরসা রাখে তবে সে কোনো বাধাতেই ভেঙে পড়ে না। এই বিশ্বাসই তাকে জীবনের প্রতিটি পরীক্ষায় শক্ত রাখে। আমাদের জীবনের প্রতিটি কাজ, প্রতিটি চিন্তা আর প্রতিটি অনুভূতি আমাদের ভবিষ্যতের দিকে এক একটি পদক্ষেপ। তাই গীতার শিক্ষা হলো নিজের কর্মকে শুদ্ধ রাখো, নিজের মনকে পবিত্র রাখো। যে ব্যক্তি সত্যের পথে চলে তার জীবনে শান্তি আসে, আর শান্তি মানুষের জীবনের প্রকৃত সম্পদ। এই শান্তি ভাগ্যের প্রকৃত পরিচয়। মানুষের জীবনে পরিশ্রমের বিকল্প নেই। গীতা শেখায় কর্ম ছাড়া কোনো ফল পাওয়া যায় না। তাই অলসতা মানুষের ভাগ্যকে দুর্বল করে, আর পরিশ্রম তাকে শক্তিশালী করে তোলে। ভাগ্য লেখা হয় মানুষের আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে। যে ব্যক্তি নিজের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে পারে সে নিজের জীবনকেও সঠিক পথে পরিচালিত করতে পারে। আমরা যখন নিজেদের ভুলের দায় অন্যের ওপর চাপাই তখন আমরা নিজের ভাগ্যকে দুর্বল করে তুলি। গীতা শেখায় নিজের কর্মের দায় নিজেকেই নিতে হবে। এই দায় বোধই মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। মানুষ যদি নিজের ভেতরের শক্তিকে জাগ্রত করতে পারে তবে সে নিজের জীবনের গতিপথই বদলে দিতে পারে। এই আত্মজাগরণই মানুষের ভাগ্যকে আলোকিত করে। গীতার শিক্ষা অনুযায়ী ভাগ্য মানে জীবনের একটি চলমান ফলাফল। এটি কোনো স্থির লেখা নয়, এটি প্রতিদিনের কর্ম ও সিদ্ধান্তের মাধ্যমে পরিবর্তিত হয়। মানুষ যখন নিজের জীবনের উদ্দেশ্য উপলব্ধি করে তখন তার জীবনও এক নতুন অর্থ পায়। এই উপলব্ধি তার ভাগ্যের নতুন অধ্যায় লিখে দেয়। গীতার আলোকে আমরা শিখি নিজের জীবনের প্রতিটি কাজই পবিত্র কর্তব্য। এই কর্তব্য পালন করলেই জীবনে সফলতা আসে, আর সফলতাই মানুষের প্রকৃত চিহ্ন। জীবনের যে গভীর রহস্য মানুষ যুগে যুগে জানতে চেয়েছে তার উত্তর গীতা খুব সহজ ভাষায় আমাদের সামনে তুলে ধরে। মানুষ সবসময় ভাবতে ভালোবাসে তার জীবনের যা কিছু ঘটছে তা কি কেবল ভাগ্যের লিখন, নাকি সে নিজেই তার জীবনের কারিগর। গীতার শিক্ষা আমাদের বলে ভাগ্য লেখা হয় মানুষের কর্মের দ্বারা, তার আত্মশক্তির দ্বারা এবং তার ঈশ্বর বিশ্বাসের দ্বারা। মানুষের জীবনে কর্মের গুরুত্ব অসীম। আমরা যা করি সেই কর্মই আমাদের জীবনের দিক নির্ধারণ করে। কেউ যদি অলস হয় সে কখনো উন্নতি করতে পারে না, আর যে ব্যক্তি পরিশ্রমী, সৎ ও নিষ্ঠাবান সে তার জীবনের পথ নিজেই তৈরি করে নেয়। এই পরিশ্রমই তার ভাগ্যের ভিত্তি। শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, মানুষের হাতে আছে কেবল কর্ম, ফল নয়। এই একটি শিক্ষা আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় দিশা। কারণ আমরা যখন কর্মে মন দিই তখনই জীবনে উন্নতি আসে, আর এই উন্নতি মানুষের ভাগ্যকে উজ্জ্বল করে তোলে। ভাগ্য লেখা হয় আমাদের সিদ্ধান্তের মাধ্যমে। আমরা যখন সঠিক সিদ্ধান্ত নেই তখন আমাদের জীবন সঠিক পথে এগোয়। গীতা শেখায় জ্ঞান ও বিবেকের আলোয় সিদ্ধান্ত নিতে হবে। মানুষের জীবনের সবচেয়ে বড় শক্তি তার মন। মন যদি স্থির থাকে তবে মানুষ কোনো বাধাতেই ভেঙে পড়ে না। গীতা আমাদের শেখায় মনকে নিয়ন্ত্রণ করাই হলো জীবনের সবচেয়ে বড় সাধনা। ভাগ্য লেখা হয় আত্মবিশ্বাসের মাধ্যমে। যে ব্যক্তি নিজেকে বিশ্বাস করে সে জীবনে এগিয়ে যায়,
আর যে নিজের ওপর ভরসা রাখতে পারে না সে সব সময় ভাগ্যের ওপর দোষ চাপায়। গীতার আলোকে আমরা বুঝতে পারি মানুষ নিজের জীবনকে নিজেই গড়ে তুলতে পারে। ঈশ্বর তাকে শক্তি দেন, দিশা দেন, কিন্তু পথ চলার দায়িত্ব মানুষকেই নিতে হয়। ভাগ্য লেখা হয় মানুষের চরিত্রের ভেতর। যে ব্যক্তি সত্যবাদী, ধৈর্যশীল ও সৎ, তার জীবনে শান্তি আসে, আর শান্তি মানুষের জীবনের প্রকৃত সফলতা। মানুষের জীবনে সুখ ও দুঃখ আসবে, কিন্তু গীতা শেখায় এই দুয়ের মধ্যে সমতা বজায় রাখতে হবে। যে ব্যক্তি সমতা বজায় রাখতে পারে তার জীবনই সার্থক হয়। ভাগ্য লেখা হয় মানুষের ত্যাগের দ্বারা। যে ব্যক্তি স্বার্থপরতা ত্যাগ করে সে জীবনে প্রকৃত সুখ লাভ করে। গীতা আমাদের শেখায় নিজের কর্তব্য পালন করো, তাহলেই জীবনের পথ উজ্জ্বল হবে। মানুষ যখন নিজের কর্তব্য পালন করে তখনই তার জীবনে সফলতা আসে, আর সফলতাই মানুষের ভাগ্যের প্রকৃত পরিচয়। ভাগ্য কোনো অজানা অলৌকিক বিষয় নয়, এটি মানুষের নিজের কর্মের ফল। আমরা আজ যা করি তার ফল আগামীকাল আমাদের জীবনে ফিরে আসে। এই কর্মফলই মানুষের ভাগ্যের প্রকৃত ভিত্তি। গীতা আমাদের শেখায় নিজের জীবনের দায়িত্ব নিজের হাতে তুলে নাও। যে ব্যক্তি নিজের জীবনকে সৎ ও পবিত্র পথে পরিচালিত করে তার ভাগ্যও পবিত্র হয়। আমরা যদি নিজের ভেতরের দুর্বলতাকে জয় করতে পারি তবে আমরা নিজের ভাগ্যকেও জয় করতে পারি। গীতার আলোকে জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল কর্মই জীবন, কর্মই ধর্ম, আর কর্মই ভাগ্যের নির্মাতা। এই উপলব্ধি মানুষকে তার জীবনের প্রতি আরও সচেতন করে তোলে। মানুষ যখন বুঝতে পারে তার ভবিষ্যৎ তার নিজের হাতেই, তখন সে আর ভাগ্যের অজুহাত দেয় না। সে নিজের জীবনকে গড়ে তোলার চেষ্টা করে। এই চেষ্টাই তাকে উন্নতির দিকে নিয়ে যায়। গীতার শিক্ষা আমাদের বলে ভাগ্য লেখা হয় না কপালে, লেখা হয় কর্মের ভেতর। তাই নিজের কর্মকে উন্নত করো, নিজের জীবনকে উন্নত করো। এই পথেই জীবনের প্রকৃত শান্তি ও সফলতা। চ্যানেল গীতার কথার এই আলোচনার মূল বার্তা হচ্ছে নিজের কর্ম ও আত্মবিশ্বাসের মাধ্যমে নিজের ভাগ্য গড়ে তোলো। মানুষ যদি নিজের জীবনকে পবিত্র পথে পরিচালিত করে তবে ঈশ্বরও তাকে আশীর্বাদ করেন। এই আশীর্বাদই মানুষের জীবনের প্রকৃত সম্পদ। ভাগ্য মানে কেবল ধনসম্পদ নয়, ভাগ্য মানে জীবনের শান্তি, জ্ঞান ও মুক্তি। গীতা আমাদের সেই মুক্তির পথই দেখায়। যে ব্যক্তি গীতার শিক্ষা অনুযায়ী জীবনযাপন করে তার জীবনে আর ভয় থাকে না। সে জানে সে নিজের জীবন ও ভাগ্যের প্রকৃত নির্মাতা। এই উপলব্ধি মানুষকে শক্তিশালী ও আত্মবিশ্বাসী করে তোলে। মানুষ তখন আর অন্ধভাবে ভাগ্যে বিশ্বাস করে না, সে নিজের কর্মে বিশ্বাস করে। এই বিশ্বাসই তার জীবনকে উন্নতির দিকে নিয়ে যায়। জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের একটি সুযোগ থাকে নিজেকে উন্নত করার। গীতা শেখায় এই সুযোগকে কাজে লাগাতে হবে, কারণ এই সুযোগের মাধ্যমেই আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটে। আমরা যদি সত্য, ধর্ম ও সৎ পথে চলি তবে আমাদের জীবনও সুন্দর হয়। এই সুন্দর জীবনই আমাদের প্রকৃত ভাগ্য। সুতরাং গীতার শিক্ষা অনুযায়ী বলা যায় ভাগ্য লেখা হয় মানুষের কর্ম, মন ও আত্মজাগরণের ভেতরেই। নিজের কর্মকে সৎ রাখো, নিজের মনকে পরিষ্কার রাখো। এই পথেই জীবনের প্রকৃত উন্নতি। এই দীর্ঘ আধ্যাত্মিক যাত্রা এখানেই শেষ করলাম। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।